গুড মর্নিং এভরিওয়ান। আজকে আমরা যেটা পড়ব সেটা হচ্ছে ক্লাস 8-এর বীজগাণিতিক সংখ্যামালার গুণ আর কোষে দেখি 4.1। দেখো, আগের দিন আমরা এই একটা দ্বিপদের সাথে একটা ত্রিপদীকে কীভাবে গুণ করতে হয় সেটা সেই পর্যন্ত করেছিলাম। আজকে কোষে দেখি কয়েকটা অঙ্ক করব। দেখো, তোমরা একটা অঙ্ক দেখতে পাচ্ছ, এখানে লেখা আছে যে দুটো গুণ করতে হবে এবং গুণ করার পরে যে মানটা পাওয়া যাবে সেখানে এর মানটা 0 আর বি এর মানটা -1 বসিয়ে কি মান হবে সেটা আমাদেরকে বের করতে হবে। তাহলে দেখো, এটা আমরা যদি গুণ করি তাহলে দেখো কীভাবে গুণটা করা যাবে। তাহলে আমরা প্রথমে এটা ফিক্সড রেখে দিচ্ছি, ওটাটা ফিক্সড রেখে তাহলে এটাকে ভাঙছি। তাহলে প্রথমে তাহলে 6a ইন্টু a মাইনাস বি প্লাস সি, তারপরে প্লাস 5b ইন্টু a মাইনাস বি প্লাস সি, তারপরে প্লাস 2 ইন্টু a মাইনাস বি প্লাস সি। তাহলে এইভাবে আমরা ডিস্ট্রিবিউট করে দিলাম টার্মগুলোকে। এরপর এটা থেকে গুণ করছি, এটা গুণ করলে কিন্তু 6a স্কোয়ার, তারপরে মাইনাস 6ab, তারপর এটা গুণ করলে 6 6 36a। ঠিক আছে, তারপরে কি আছে 5 এর সাথে 5ab বা ba, তারপরে মাইনাস 5b স্কোয়ার, তারপরে 5bর সাথে 5 6 30b। ঠিক আছে, তারপর আমরা প্লাস এখানে 2a মাইনাস 2b আর এদিকে 6 দুগুণে 12। তাহলে সবগুলো গুণগুলো করে দেওয়া। এবারে সদৃশ পদ কোনগুলো আছে সেগুলোকে আমরা যোগ করব। যেমন দেখতে পাচ্ছি এখানে একটা 6ab আছে, এখানে একটা 6ab আছে, এই দুটোকে যোগ বিয়োগ করা যাবে। আচ্ছা, এখানে একটা 36a আছে, এখানে একটা 2a আছে, এই দুটোকে যোগ করা যাবে। তাহলে তারপরে এখানে 30b আছে আর এখানে মাইনাস 2b আছে, তাহলে এগুলোকে আমরা যোগ করতে পারবো। তাহলে আমরা প্রথমে 6a স্কোয়ার যা আছে তাই রেখে দিলাম। তাহলে এখানে দেখো 6ab আর এখানে 5ab, তাহলে কত হচ্ছে মাইনাস ab। তারপরে 36a আর এখানে 2, তার মানে যোগ করলে কত হবে 38a। তারপরে বি কোনটা আছে 30b আর এখানে মাইনাস 2b, তাহলে কি প্লাস 28b। আর কি টার্ম বাকি পড়ে থাকছে, এখানে মাইনাস 5b স্কোয়ার আর এখানে প্লাস 12। ঠিক আছে, আমরা গোটা সবগুলোই লিখে নিলাম। এরপর আমরা a = 0 বসাবো আর b = -1। তাহলে যেখানে যেখানে 0 a থাকবে সেখানে সেখানে 0 বসাবো। তাহলে 6 ইন্টু a মানে 0 তার স্কোয়ার, এখানে 0 ইন্টু -1, তারপরে এখানে কত 38 ইন্টু 0, তো এখানে 28 ইন্টু -1 আর এখানে 5 ইন্টু -1 তার স্কোয়ার প্লাস 12। তাহলে আমরা যেখানে যেখানে 0 আছে তাহলে এই টার্মটা 0 হয়ে যাবে, এই টার্মটা 0, এই টার্মটা 0, তিনটা টার্ম 0। আর এখানে তাহলে কত আসছে, প্রথমেটা হচ্ছে 28, এখানে -28 আসবে, তাহলে -28 আর এখানে -5 ইন্টু এখানে +1 হয়ে যাবে -5 আর +12। তাহলে এটা আমরা যদি দেখি প্রথমে এটা যোগ করলে কত 3 আর এখানে 3 প্লাস 12, আর যদি বিয়োগ করি তাহলে কত হচ্ছে 1 2 -21। তাহলে কত মানটা পাওয়া যাচ্ছে, মানটা পাওয়া যাচ্ছে -21। ঠিক আছে, আশা করি বুঝতে পেরেছো। এরপর আমরা পরের অঙ্কটাতে আসছি।
দেখো আমরা পরের অঙ্কতে চলে এসেছি। সেখানে বলেছি কি যে ধারাবাহিক গুণ করে গুণফল খুঁজি। এখানে একটা 2aq minus 3b5 2aq plus 3b5 into 2a4 minus 3a square b square plus b4। তাহলে এটাকে যদি আমি ধারাবাহিক গুণ করি তাহলে দেখো কি আসছে। তাহলে প্রথমে এই দুটো গুণ করছি, যে গুণফলটা পাওয়া যাবে তারপরে সেটা ওটার সাথে গুণ করব। তাহলে এই দুটো যদি গুণ করা হয় তাহলে কি আসবে দেখো, এই দুটোকে যদি গুণ করি তাহলে এটাকে আমরা ফিক্সড করে রাখছি। এটার সাথে প্রথমে এটা গুণ করব, এটার সাথে এটা গুণ করব। তাহলে কি 2aq ইন্টু কী হবে 2aq প্লাস 3b5 আর এখানে মাইনাস 3b5 ইন্টু 2aq প্লাস 3b5। এটা হয়ে গেল। এটাকে আমরা একটা দ্বিতীয় বন্ধনীতে দিয়ে দিচ্ছি, কেননা আরেকটা আমাদের আছে ab4 মাইনাস 3a স্কোয়ার বি স্কোয়ার প্লাস b4। ঠিক আছে, এবার এটাকে যদি আমি একটু গুণ করে দিই তাহলে বোঝা যাচ্ছে 2aq ইন্টু 2aq। এটা আমি একবারই যদি করি তাহলে দেখা যাবে যে আমরা যেহেতু অনেক অঙ্ক করেছি এভাবে, তাহলে দেখো এটার সাথে গুণ করলে 4 হবে আর aq তার মানে কি এটা দুবার 3 প্লাস 3। তারপরে কি আসবে 3 দুগুণে 6 aq b5। ঠিক আছে, এটা গুণ করলে কি মাইনাস 3b5 সরি 3 দুগুণে 6 হবে 6 ab5 aq। তারপরে কি মাইনাসে প্লাসে মাইনাসে মাইনাস এটাকে 9b5 প্লাস 5। ঠিক আছে, এটা যেমন কাজ তেমন হচ্ছে 2a4 মাইনাস 3aq স্কোয়ার বি স্কোয়ার প্লাস b4। এবার দেখো এটা আমরা কি করতে পারি, এখানে তোমরা যদি দেখো 6aq b5 আর এখানেও মাইনাস 6aq b5, তাহলে এই দুটো আমরা কেটে যাব। তাহলে যেটা আমরা পাওয়া গেল তাহলে 4a6 মাইনাস 9b10। এটার সাথে কি আসছে এবার ওইটা আসছে 2a4 মাইনাস 3a স্কোয়ার বি স্কোয়ার প্লাস b4। তাহলে এরপরে আমরা এই যে গুণফলটা পেলাম এই গুণফলটার সাথে এটা আবার গুণ করব। তাহলে আমরা দেখছি এটাকে যদি গোটাটা যদি একটা আলাদা করে দিই তাহলে কি এটার সাথে একবার এটার সাথে একবার, তাহলে 4a6 ইন্টু 2a4 মাইনাস 3a স্কোয়ার বি স্কোয়ার প্লাস b4। ঠিক আছে, তারপরে মাইনাস 9b10 ইন্টু 2a4 মাইনাস 3a স্কোয়ার বি স্কোয়ার প্লাস b4। তাহলে এটা আমরা পেলাম। এবার এটার সাথে এটা গুণ করে দিচ্ছি, এটার সাথে এটা, তাহলে 4a6টা আমরা সবগুলোর সাথে গুণ করে দিচ্ছি। তাহলে এদিকে 4 আর এখানে 2 গুণ করে 8 আর 8 দুবার 6 ইন্টু 8 দুবার 4 মানে 6 প্লাস 4 আমরা একবারে লিখে দিচ্ছি। এবার মাইনাস এই সংখ্যাগুলো যোগ করলে 4 3 12। দেখো a6 ইন্টু a স্কোয়ার বি স্কোয়ার প্লাস 4a6 b4। তাহলে সবগুলো গুণ করে দিলাম। এরপরে এইটা গুণ করছি, দেখো এখানে মাইনাস আগে যেহেতু আছে সাইনগুলো চেঞ্জ হয়ে যাবে। তাহলে প্রথমে হচ্ছে 9 দুগুণে 18 b10 a4। তারপরে কি আছে এখানে মাইনাসে মাইনাসে প্লাস প্লাস 3 9 27 27, তাহলে b10 ইন্টু a স্কোয়ার বি স্কোয়ার।
তারপর কি মাইনাস 9 বি টু দি পাওয়ার কত এখানে 10 প্লাস 4। ঠিক আছে, তাহলে আমরা যেটা পাচ্ছি, আমরা এটা যদি গুণ করে দিই তাহলে 8 এ 10 মাইনাস 12। দেখো এখানে a6 আছে আর a স্কোয়ার আছে, তাহলে কত এর পাওয়ারটা কত যোগ হয়ে যাবে, তাহলে 6 প্লাস 2 মানে 8 ইন্টু বি স্কোয়ার। ঠিক আছে, আচ্ছা প্লাস 4 এখানে a6 b4। ঠিক আছে, এখানে মাইনাস 18 এখানে b4 b10 a4 প্লাস 27 এখানে দেখো বি স্কোয়ার আছে আর এখানে b10 আছে বি স্কোয়ার, আর এখানে তাহলে এ স্কোয়ারটা আগে লিখছি আর বি এর পর কি b12 হয়ে যাবে, 10 আর 2 মাইনাস 9 বি টু দি পাওয়ার 14 মানে 10 প্লাস 4 মানে 14। তাহলে এইভাবে আমরা গুণটা করতে পারলাম। এটার মধ্যে তুমি যদি দেখো কোনো লাইক টার্ম আছে কি বা সদৃশ্য পদ যেগুলো আমরা যোগ করতে পারবো, যদি দেখো তাহলে কিন্তু কোনো সদৃশ্য পদ নেই, যেটা তাহলে আমরা দেখতে পাচ্ছি যে অ্যান্সারটা কোনটা হবে, এটাই অ্যান্সার আছে। ঠিক আছে, আশা করি বুঝতে পেরেছ। আমরা এর পরের অঙ্কটাতে আসছি। দেখো আমরা পরের অঙ্কটাতে চলে এসেছি, সেখানে বলা আছে ধারাবাহিক গুণ করো এ প্লাস বি প্লাস সি ইন্টু এ মাইনাস বি প্লাস সি এ ইন্টু এ প্লাস বি মাইনাস সি। তাহলে দেখো প্রথম আমরা এই দুটোর মধ্যে গুণ করব, তাহলে গুণ করার পর যেটা পাওয়া যাবে সেটার সাথে এটা গুণ করব। ঠিক আছে, তাহলে দেখো এখানে আমরা যদি এটার সাথে গুণ করি তাহলে আমি কি বলি কেমন হবে, এটা ফিক্সড রেখে নিয়ে এই এ প্লাস বি প্লাস সিটাকে আমরা ভেঙে দিচ্ছি। তাহলে দেখো তাহলে এ আমি সেকেন্ড ব্র্যাকেট দিচ্ছি এ ইন্টু এ মাইনাস বি প্লাস সি, তারপরে বি ইন্টু এ মাইনাস বি প্লাস সি, তারপরে প্লাস সি ইন্টু এ মাইনাস বি প্লাস সি। ঠিক আছে, আমরা এই যে প্রথম দুটো গুণটা সেকেন্ড ব্র্যাকেটটা ক্লোজ করে দিলাম, তারপরে যেটা আছে সেটা আমি লিখছি এ প্লাস বি মাইনাস সি। ঠিক আছে, এটা যেমন আছে তেমন রেখে দিয়েছি। এবার এটা আমরা গুণ করে দিচ্ছি, এই গুণ যদি করি তাহলে দেখো এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস এসি। ঠিক আছে, তারপরে কি আছে, এটা বি এ মানে এ বি মাইনাস বি স্কোয়ার প্লাস বিসি। ঠিক আছে, তারপরে কি আছে সি এ মাইনাস সিবি প্লাস সি স্কোয়ার ইন্টু এ প্লাস বি মাইনাস সি। দেখো এটার মধ্যে কিছু টার্ম কাটা যাচ্ছে কিনা সেটা আমরা দেখব। তুমি দেখো যদি এখানে মাইনাস এবি এখানে প্লাস এবি কেটে গেল, এখানে প্লাস বিসি এখানে মাইনাস বিসি কেটে গেল, আর এখানে প্লাস সি এ আর এখানে মাইনাস এ কাটছে না, তাহলে দুটো সি এ আসছে, এখানে একটা সি এ আর এখানে একটা সি। তাহলে আমরা কি কি আসছে সেটা লিখে দিচ্ছি যে এ স্কোয়ার প্লাস 2ca আর এখানে মাইনাস বি স্কোয়ার আর প্লাস সি স্কোয়ার। ঠিক আছে, সবগুলো লিখেছি, এ স্কোয়ার মাইনাস সি এ মাইনাস বি স্কোয়ার, এখানে একটা সি এ মানে 2ca এখানে প্লাস সি স্কোয়ার, তারপরে আমার এটা আছে তাহলে এ প্লাস বি মাইনাস সি। এবার এটাকে ফিক্স করে আমি এটার সঙ্গে সবগুলোকে গুণ করব। তাহলে দেখো এখানে এ স্কোয়ার ইন্টু কি লিখব এ প্লাস বি মাইনাস সি, প্লাস কি লিখছি 2ca ইন্টু এ প্লাস বি মাইনাস সি মাইনাস বি স্কোয়ার ইন্টু ই এ প্লাস বি মাইনাস সি, এখানে প্লাস সি স্কোয়ার ইন্টু
এ প্লাস বি মাইনাস সি। তাহলে আমরা সব টার্মগুলো লিখেছি, ভেঙে দিয়েছি এটা। এরপর দেখো যেটা আমরা গুণ করব, তাহলে এটার সাথে গুণ করব, সবগুলো গুণ করে দিচ্ছি। তাহলে কি দেখো এটা গুণ করে কি আসছে, এ গুণ করলে কত এ কিউ, তারপরে কি আসছে এ স্কোয়ার প্লাস এখানে এ স্কোয়ার বি, তারপরে কি আসছে মাইনাস এ স্কোয়ার সি। এটা যদি গুণ করি দেখো প্লাস 2c আর এ আছে এসি ইন্টু এ মানে এ স্কোয়ার সি, আর এখানে প্লাস 2abc করছি, তারপরে এখানে মাইনাস 2c স্কোয়ার এ। ঠিক আছে, তারপরে এটা গুণ করলে কি হচ্ছে মাইনাস বি স্কোয়ার এ, এখানে কি আছে মাইনাস বি কিউ, এখানে কি হবে প্লাস এখানে বি স্কোয়ার সি। তাহলে এই অবধি গুণ হয়ে গেল, এখানে প্লাস হয়ে যাবে, মাইনাস মাইনাসে প্লাস। এবার এই টার্মটা কি আছে, এটা আমি একটু নিচে লিখছি। তাহলে এটা কি আছে সি স্কোয়ারে মাইনাস প্লাস সি স্কোয়ার বি মাইনাস সি কিউ। তাহলে এই আমরা সবগুলো টার্ম লিখে ফেলেছি। দেখো এবারে কি কি লিখেছি। তাহলে দেখো এখানে প্রথমে কি আছে এ কিউ, তাহলে কিউগুলো লিখছি, যতগুলো কিউ আছে সেগুলো লিখছি। তাহলে এ কিউ আছে, আর এখানে বি কিউ আছে, আর এখানে মাইনাস সি কিউ আছে। তাহলে এ কিউ মাইনাস বি কিউ মাইনাস সি কিউ। ঠিক আছে, এবার এ স্কোয়ার লাইক টার্ম কিছু আছে কি, সেটাতে এ স্কোয়ার সি কোথাও আছে, এ স্কোয়ার সি, এখানে একটা এ স্কোয়ার সি আছে, আর এখানে প্লাস 2 স্কোয়ার সি আছে। তাহলে দুটো একই আছে, তাহলে এখানে একটা প্লাস এ স্কোয়ার সি হয়ে যাবে, তাছাড়া কোনো কিন্তু মিল নেই। আর সি স্কোয়ার এ আছে, এখানে একটা সি স্কোয়ার আছে মাইনাস, আর এখানে একটা সি স্কোয়ার এ আছে। তাহলে দেখো এখানে প্রথমেরটা আমরা লিখছি প্লাস এ স্কোয়ার বি, তারপর এই দুটো মিলে কি হবে প্লাস এ স্কোয়ার সি। তাহলে দুটো লিখে দিলাম। এবার এই দুটো মিলে কি আসছে মাইনাস সি স্কোয়ার এ, এবারে মাইনাস বি স্কোয়ার এ, এটা লেখা হয়ে গেল। তারপরে কি আছে বি স্কোয়ার সি প্লাস বি স্কোয়ার সি, এটাও লেখা হয়ে গেছে, আর এখানে প্লাস সি স্কোয়ার বি। আর কি টার্ম বাকি আছে, এই টার্মটা বাকি আছে প্লাস 2abc। তাহলে বোঝা গেল আমরা সব টার্মগুলোই লিখে ফেলেছি। তাহলে আমাদের অ্যান্সারটা কি আছে এ কিউ প্লাস বি মাইনাস বি কিউ প্লাস মাইনাস সি কিউ এ স্কোয়ার বি প্লাস এ স্কোয়ার সি মাইনাস সি স্কোয়ার এ মাইনাস বি স্কোয়ার এ প্লাস বি স্কোয়ার সি প্লাস সি স্কোয়ার বি প্লাস 2abc। ঠিক আছে, আশা করি বুঝতে পেরেছ। আমরা এর পরের অঙ্কটাতে আসছি। দেখো আমরা পরের অঙ্কটাতে চলে এসেছি, সেখানে কি বলা আছে সরল করো। এটা কি সরল করো, সরল করো কি আছে এ স্কোয়ার ইন্টু বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইন্টু সি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার প্লাস সি স্কোয়ার ইন্টু এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। তাহলে দেখো এখানে আমরা গুণ করব, এটা গুণ করলে কত হবে এ স্কোয়ার বি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার সি স্কোয়ার প্লাস বি স্কোয়ার সি স্কোয়ার, আর এখানে বি স্কোয়ার এ স্কোয়ার প্লাস সি স্কোয়ার এ স্কোয়ার মাইনাস সি স্কোয়ার বি স্কোয়ার। তোমরা যদি ভালো করে দেখো সবগুলো দেখো এ স্কোয়ার বি স্কোয়ার মাইনাস স্কোয়ার বি স্কোয়ার আছে, বি স্কোয়ার মানে স্কোয়ার বি, তাহলে এটা কি কেটে যাবে। তো এ স্কোয়ার সি স্কোয়ার, এখানেও সি স্কোয়ার স্কোয়ার আছে, তাহলে কি প্লাস মাইনাস কেটে যাবে। এখানে বি স্কোয়ার সি স্কোয়ার, এখানে বি স্কোয়ার সি স্কোয়ার আছে, কেটে যাবে। তাহলে সব কেটে গেলে কী থাকবে উত্তর 0। ঠিক আছে, দেখো এরপরে আমরা পরের অঙ্কটা আসছি। দেখো আমরা
পরের অঙ্কটাতে চলে এসেছি। সেখানে বলেছে যে এ এর মান হচ্ছে এক্স স্কোয়ার প্লাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার, বি সমান হচ্ছে ওয়াই স্কোয়ার প্লাস ওয়াই জেড প্লাস জেড স্কোয়ার, সি সমান হচ্ছে জেড স্কোয়ার প্লাস এক্স জেড প্লাস এক্স স্কোয়ার হলে এক্স মাইনাস ওয়াই ইন্টু এ প্লাস ওয়াই মাইনাস জেড ইন্টু বি প্লাস জেড মাইনাস এক্স ইন্টু সি এর মান নির্ণয় করো। ঠিক আছে, তাহলে এই মানটা আমাদেরকে নির্ণয় করতে হবে। তাহলে এই মানটা যদি আমাদেরকে নির্ণয় করতে হয় তাহলে আমরা এখানে কি এই সমীকরণটাতে আমি মানটা বসিয়ে দেবো। তাহলে এটাতে আমি মানটা যদি বসিয়ে দিই তাহলে দেখো এখানে কি লিখতে পারি, তাহলে এক্স মাইনাস ওয়াই ইন্টু এ এর মানটা কত, এক্স স্কোয়ার প্লাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার প্লাস এখানে ওয়াই মাইনাস জেড ইন্টু কত বি, বি এর মানটা কত ওয়াই স্কোয়ার প্লাস ওয়াই জেড প্লাস জেড স্কোয়ার, এখানে প্লাস জেড মাইনাস সি, জেড মাইনাস এক্স ইন্টু সি, তাহলে কত এখানে সি এর মানটা জেড স্কোয়ার প্লাস এক্স জেড প্লাস এক্স স্কোয়ার। তাহলে এটা আমরা গুণ করে দিচ্ছি। দেখো যদি গুণ করি তাহলে এটাকে আমরা ফিক্সড রাখছি, এটার সাথে এক্স এর গুণ করছি, এবার একটু মাইনাস ওয়াই গুণ করছি, তাহলে এক্স ইন্টু এক্স স্কোয়ার প্লাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার, এখানে মাইনাস ওয়াই ইন্টু এক্স স্কোয়ার প্লাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার, এটা এক্স দিয়ে এক্স মাইনাস ওয়াই দিয়ে গুণ হয়ে গেল, তারপরে ওয়াই মাইনাস জেড দিয়ে প্লাস, তাহলে ওয়াই ইন্টু কী হবে ওয়াই স্কোয়ার প্লাস ওয়াই জেড প্লাস জেড স্কোয়ার, আর এখানে মাইনাস জেড ইন্টু কত ওয়াই স্কোয়ার প্লাস ওয়াই জেড প্লাস জেড স্কোয়ার প্লাস জেড ইন্টু এটা গুণ করছি যখন জেড ইন্টু কী হবে জেড স্কোয়ার প্লাস এক্স জেড প্লাস এক্স স্কোয়ার, আর এখানে মাইনাস এক্স ইন্টু জেড স্কোয়ার প্লাস এক্স জেড প্লাস এক্স স্কোয়ার। ঠিক আছে, তাহলে এরপর আমরা এক্স দিয়ে এই গোটাটা গুণ করে দিচ্ছি বন্ধনীর মধ্যে যেটা আছে, তাহলে যেটা গুণ করি তাহলে কী হবে এক্স ইন্টু এক্স ইন্টু আর লেখা হচ্ছে এখানে গুণ ডাইরেক্ট গুণ দিলে এটা কি আছে এক্স কিউ, তারপরে কি আসছে এক্স স্কোয়ার ওয়াই, তারপরে কি আসছে এক্স ওয়াই স্কোয়ার। ঠিক আছে, এটাকে গুণ করলে কত হবে ওয়াই এক্স স্কোয়ার মাইনাস ওয়াই এক্স স্কোয়ার, আর এখানে মাইনাস এক্স ওয়াই স্কোয়ার, আর এখানে মাইনাস ওয়াই কিউ। ঠিক আছে, এবার এটা গুণ করলে কী হবে প্লাস ওয়াই কিউ প্লাস ওয়াই স্কোয়ার জেড প্লাস ওয়াই জেড স্কোয়ার, এটা গুণ হয়ে গেল। এবার এটা মাইনাস জেড দিয়ে, তা মাইনাস জেড ওয়াই স্কোয়ার মাইনাস ওয়াই জেড স্কোয়ার মাইনাস জেড কিউ। ঠিক আছে, তাহলে মাইনাস জেড কিউ। এরপর আমরা এটা গুণটা আসছি, এই গুণটা দেখো এই নিচ পরের লাইনটাতে, তাহলে এটা যদি গুণটা করি আমরা প্রথমে হচ্ছে জেড কিউ প্লাস এক্স জেড স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার জেড, তারপরে এটা গুণ করলে কী হবে এক্স জেড স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার জেড মাইনাস এক্স কিউ। ঠিক আছে, তাহলে দেখা যাক কি আসছে। সবগুলো যে দেখো এক্স স্কোয়ার ওয়াই আছে, আর এখানে এক্স স্কোয়ার ওয়াই আছে, এখানে ওয়াই এক্স স্কোয়ার আর এক্স স্কোয়ার একই জিনিস কেটে যাবে, এখানে এক্স ওয়াই স্কোয়ার এখানে এক্স ওয়াই স্কোয়ার, এটা প্লাস একটা মাইনাস, তাহলে এটা কেটে গেল। তারপর দেখো ওয়াই কিউ আছে মাইনাস প্লাস মাইনাস ওয়াই কিউ প্লাস ওয়াই কিউ, তাহলে এটাও কেটে যাবে। এখানে এক্স স্কোয়ার জেড আর এখানে মাইনাস ওয়াই স্কোয়ার জেড, এখানে মাইনাস ওয়াই স্কোয়ার জেড, এটাও কেটে যাবে। এখানে কি ওয়াই জেড স্কোয়ার, এখানে মাইনাস ওয়াই জেড স্কোয়ার, এটাও কেটে যাবে। এখানে জেড কিউ আছে, এখানে প্লাস জেড কিউ আছে, এটাও কেটে যাচ্ছে।
তাহলে এখানে দেখতে পাওয়া যাচ্ছে জেড স্কোয়ার এক্স, এখানেও জেড স্কোয়ার এক্স কেটে যাচ্ছে, এক্স স্কোয়ার জেড, এক্স স্কোয়ার মাইনাস জেড কেটে, তাহলে এক্স কিউ দেখো মাইনাস এক্স কিউ, আর এখানে প্লাস এক্স কিউ, তাহলে সব কেটে গেলে কী হবে, অ্যান্সার হচ্ছে 0। ঠিক আছে, আশা করি বুঝতে পেরেছো।